প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা আমার, তার জানাজায় পড়ালেন, জানাজার সালাতটা পড়ালেন বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। কথা ঠিক কিনা? তার খাটিয়াটা ঢললেন। বিশ্ববরেণ্য উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ তিনজন, বাংলাদেশের নয়, শুধু উপমহাদেশে যাদেরকে চেনে, বিশ্বে যাদের নাম খ্যাতি, এমন তিনজন মানুষ তার জানাজায় খাটিয়া ধরলেন। এটা কি সৌভাগ্য, কি সৌভাগ্য না বলেন? এটা কর্মের ফল। ইন্না সায়াকুম লাশাত্তার আয়াতের মেজদাক। আমার ভাইয়েরা, তিনজন আলেম, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, আমার ফেরেন যশোর দরাটানা মাদ্রাসায় শেখ আহমদুল্লাহ আর আমি একই ক্লাসে শরহে বেকায়া জামাত, একই সাথে আমরা পড়েছি। আবার খুলনা দারুল উলুমে উনি দাওরা হাদিস করেছেন, আমিও সেখানে করেছি। তিনি হচ্ছে আমার সাথী। এই শেখ আহমদুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। লক্ষ লক্ষ মানুষ, ভূগোলের জরিপ অনুযায়ী 24 লাখ মানুষ তার জানাজায় হাজির হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের কয়েকটা জানাজার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ জানাজা। তাহলে কর্মপদ্ধতি ভিন্ন আছে না নাই? একজন খিলাফত পায় আর একজন ঘোড়ার লাথি খায়। আমার ভাইয়েরা, একই বাগানের ফুল, কোনোটা ঝাড়ুর সাথে চলে যায়, কোনোটা চলে আসে মানুষের গলার ভিতরে। কি বলেন? ফুলের তোরা দেয় না দেয়? তাহলে কর্মপদ্ধতি ভিন্ন হওয়ার কারণে একজন সম্মানিত হয় আর একজন দেশ ছেড়ে পালায়া চলে যায়। এইটাও তো আল্লাহ তাআলার ইচ্ছা, কর্মের কারণ, কর্ম ভিন্নতার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। কর্মপদ্ধতি যদি ভালো হয় তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। কর্মপদ্ধতি যদি উমাইয়া ইবনে খলফের মতো হয়, আবু জেহেলের মতো হয়, উতবা সাহেবের মতো হয়, ফিরাউন কারুন সাদ্দাত হামানের মতো যদি হয়, ঠিকানা হবে জাহান্নাম। আর তোমার কর্মপদ্ধতি যদি আবু বকরের মতো হয়, ওমরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো হয়, তাহলে তাদের সাথে যদি মেলে, সাহাবা আজমাইনের সাথে তোমার কর্মপদ্ধতি যদি মেলে, তাবেঈনের সাথে যদি কর্মপদ্ধতি মেলে, আলেম উলামার আমলের সাথে তোমার আমল যদি মেলে, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আমার সাথে সকলে তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়া মা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সা'য়াকুম লাশাত্তা ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা ওয়া মা ইউগনি আনহু মালুহু ইযা তারাদ্দা।
وقال رسول الله صلى الله عليه وسلم الصدقة ترد البلايا وتزيد في العمر أو كما قال عليه الصلاة والسلام. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাকে শহীদ করে সেই কাফেলায় শামিল করে নিও, যেই কাফেলার নেতা আমির হামজা হুবাইব খাব্বাব। খোদার ছিল যারা অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি كشبت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আজ রাজবাড়ী জেলার অন্তর্গত পাংশা উপজেলার ঐতিহ্যবাহী গ্রাম নাদরিয়া দারুস সুন্নাহ হাফিজিয়া ও কওমি মাদ্রাসার উদ্যোগে ২৭তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা দোয়া করি জনাবের যেন আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দারাজ করেন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক
হাফেজ মোহাম্মদ শাহিন আহমেদ মহতামিম অত্র মাদ্রাসার আজকের উক্ত মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, বন্ধুবর হযরতুল আল্লাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন মুফতি উসমান গনি মুসাফুরি সাহেব দামাত বরকাতুল আলিয়া, চেয়ারম্যান 10 নং শত্রুজিতপুর ইউপি মাগুরা, খতিব বাইতুর রহমান জামে মসজিদ টুঙ্গি গাজীপুর ঢাকা। আজকের মঞ্চ ময়দানে উপস্থিত হয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, নায়েবে নবী জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে একরাম, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিন একরাম, আজিজ তুলাবা, যুবকেরা, তরুণেরা, পর্দার অন্তরালে শ্রবানরতা শ্রদ্ধা সকল গুণে গুণান্বিতা কুসুম তুল্য আমার মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম সেই মহান রব্বে কারীমুল জালালের দরবারে সাজদা অবনত মস্তকে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বে কারীমুল জালাল আমাদেরকে জান্নাতি পরিবেশে কোরআন সুন্নাহর আলোকে কথা বলার এবং কথা শোনার মতো তৌফিক এবং হায়াত এবং সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে প্রাণ উজাড় করে দিয়ে সমস্বরে সকলে আওয়াজ তুলে রব্বে কারীমুল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলে পড়ে নি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করছি সে মহান মানবতার মুক্তির দূত, নবী কুলের শিরোমণি, সকল নবীগণের নেতা, সকল রসুলদের নেতা, সাইয়্যিদুল মুরসালিন ও সাকালাইন, সেই পেয়ারা নবীর প্রতি আমরা শ্রদ্ধা ভরে অন্তরের অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে আমরা দুরূদ ও সালাম একসাথে একযোগে পাঠ করি। সকলে পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আজকে এই নাদুরিয়া হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে বিশাল এই আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল দীর্ঘ রাত পর্যন্ত হবে না। তাই এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে যারা মাহফিলের বাহিরে অবস্থান করছেন, মেহেরবানি করে সকলেই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে জায়গা নিয়ে বসে পড়ুন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল লাইলের ছোট্ট ছোট্ট কয়েক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মাত্র এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে আপনাদের সামনে অল্প সময় আমি কথা রাখব। কথাগুলি কোরআন সুন্নাহর আলোকে হবে এবং আল্লাহ তাআলার কাছে এতটুকু তৌফিক চাচ্ছি, আল্লাহ তাআলা যেন এতটুকু বলার, বোঝানোর এবং কণ্ঠের আওয়াজ
যতটুকু প্রয়োজন, যতটুকু ইলমের প্রয়োজন, আল্লাহ তাআলা যেন আমাকে সবটুকু আতা করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা শুনতে এসেছি কোরআনের তাফসীর। যেহেতু এখানে লেখা রয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তাই তাফসীরের আলোকে, শানে নজুলের আলোকে, কোরআনের আলোকে, হাদিসের আলোকে কিছু বলার চেষ্টা করব। বাজে কোনো কথা আমি জানিও না, বলতেও পারবো না। ওয়াযাক্কির বিল কোরআন, মানুষকে উপদেশ দাও কোরআন থেকে। কোরআন তো শুধু তাবিজ কবজের জন্য নাজিল হয় নাই, শিফাউল লিল মুমিনিন, মুমিনদের শিফার জন্য নাজিল হয়েছে। মানুষের অন্ধকারাচ্ছন্ন থেকে এই আলোকবর্তিকার দিকে আনার জন্য এই কোরআন নাজিল হয়েছে। সুতরাং যা বলবো কোরআন এবং সুন্নাহর আলোকে, হিদায়াতের নিয়তে, নিজের হিদায়াত আগে চাই। এই কথাগুলি যারা শ্রবণ করবে তারা যেন প্রত্যেকেই হেদায়েত পায়, সেই জন্যে বর্তমান তো ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল, হাসাহাসি, কাদাকাজি, তারপরে কিচ্ছা কাহিনী ভরে গেছে। কোরআনুল কারীমের মধ্যে 1000 কিচ্ছা আল্লাহ পাক নাজিল করেছেন। 1000 কিচ্ছা রয়েছে। যদি আমাকে কোনো কিচ্ছা বলতেই হয়, তাহলে কোরআনুল কারীম থেকে একটা কিচ্ছা যদি বলি, সেইটার মান কেমন হবে, আর এই দেশীয় যে কিচ্ছা কাহিনী আছে সেইটা বললে কেমন হবে? নিশ্চয়ই কোরআনেরটা বেশি শানদার মানদার হবে হিদায়াতের জন্য। কি বলেন? কোরআন থেকে হিদায়াত নিতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 2টা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? 2টা শর্ত। কোরআনের হিদায়াত তো আমরা চাই না? চাই। তাহলে কোরআনের যদি হিদায়াত আমরা চাই, আমাদের নসিবে হোক, কোরআন মানবো, কোরআন অনুযায়ী জীবন গড়ব, কোরআন অনুযায়ী রাষ্ট্র গড়বে, কোরআন অনুযায়ী সমাজ চালাবো, সব কিছু যদি কোরআন অনুযায়ী হয়, সুন্দর হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সকল মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা লক্ষ্য করে 2টা শর্ত অর্পণ করেছেন, আরোপ করেছেন। এই 2টা শর্ত কেউ যদি মানে, তাহলে কোরআন থেকে হিদায়াত নিয়ে বাড়িতে যেতে পারবে। আমরা হিদায়াত নিয়ে যেতে চাই তো ইনশাআল্লাহ। আসলে হিদায়াত তো কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা নিশ্চয় হে নবী, আপনি হিদায়াত দিতে পারবেন না। তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না। হিদায়াত কাছে, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হিদায়াত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা ওহু আলামু বিল মুহতাদিন, তিনি ভালো করেই জানেন কারা হিদায়াত পাবে আর কারা হিদায়াত পাবে না, হিদায়াতের ভিতরে কারা থাকবে আর কারা থাকবে না। এই জন্য কোরআন সুন্নাহর আলোকে কথা বলবো, আপনারা কথাগুলি শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 2টা যে শর্ত দিয়েছেন, শর্ত 2টি হচ্ছে ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন থেকে কথা বলা হয়, তখন 2টা শর্ত আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের ভিতরে বর্ণনা দিয়েছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লাকুম তুরহামুন। কোথাও তুফলিহুন, কোথাও তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআনুল কারীমের থেকে কথা হবে, যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, তখন তোমরা দিলের কান দিয়া সেইটাকে শ্রবণ করবে এবং চুপ থাকবে। সাইড টক করা যাবে না, হই হুল্লা করা যাবে না, চিৎকার করা যাবে না। দিলের কান দিয়ে কোরআনের কথা শুনতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন,
যাতে করে তোমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহম নাজিল হয়ে যায়। এই জন্য আমাদের উচিত হবে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখা। কোরআনুল কারীম এমন এক কিতাব, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআনুল কারীম তোমার পক্ষে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে, অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যদি পক্ষে সাক্ষী দেয় নসিব ভালো, আর যদি কোরআনুল কারীম বিপক্ষে সাক্ষী দেয় তাহলে নসিব অবশ্যই খারাপ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। নাজিল কেন করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন? তার প্রেক্ষাপটটা সূরাতুল ইব্রাহিমের প্রথমে আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলেছেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, নবী হে, আপনার কাছে এই কিতাব এই জন্যই নাজিল করেছি, এই জন্যই আমি আপনার উপরে কোরআন নাজিল করে দিয়েছি। এই কারণেই যে আপনি এই কোরআনের মাধ্যমে, কোরআনের মধ্য দিয়ে মানুষদেরকে অন্ধকার আচ্ছন্ন থেকে কোরআনের আলোকবর্তিকার দিকে বের করে নিয়ে আসবেন। আমার ভাইয়েরা, কোরআনের হিদায়াত পেয়েছিল হযরত বিলাল। কোরআন নাজিল হলো মক্কায়, আর হযরত বিলালে হাবশির বাড়ি হাবশায়। সেই হাবশা মক্কা থেকে 1400-1450 কিলোমিটার দূরের সেই বিলালে হাবশি কোরআনের হিদায়াত পেয়ে গেল। আমার ভাইয়েরা, নবীজির আপন চাচা দুইজন শুধুমাত্র ইসলাম কবুল করেছিলেন নবীজির জীবদ্দশার মধ্যে, আর বাদ বাকি কেউ ইসলাম কবুল করেছিলেন না। নবীজির আপন চাচা আবু লাহাব রসুলকে অপমান করার জন্য পাথর নিয়েছিল। আল্লাহ তাআলা সাথে সাথে সূরা লাহাব নাযিল করে দিয়েছিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কোরআন নাযিল হয়েছিল মানুষের হিদায়াতের জন্য। কিছু মানুষ হিদায়াত পেল, আর কিছু মানুষ হিদায়াত পেল না। যারা হিদায়াত পেল তারা তো সৌভাগ্যবান হয়ে গেল, আর যারা হিদায়াত পেল না তারা তো জাহান্নামীবাসী হয়ে গেল। এই জন্য কোরআনের এই প্রতিষ্ঠান, এটা আমাদের সকলের, পুরো মুসলিম জাতির প্রতিষ্ঠান। এই কোরআনের প্রতিষ্ঠান সকলের প্রতিষ্ঠান, নাদিয়াবাসীর শুধু না, গোটা বিশ্বের সকল মুসলমানের শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে এইটা। কথা ঠিক কিনা? কোরআন যেমন সবার জন্য প্রতিষ্ঠানও সবার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছিলেন হিদায়াতের জন্য, কিন্তু অনেকের ভাগ্যে জুটল আর অনেকের ভাগ্যে জুটল না। আবু জেহেলের ভাগ্যে কোরআনের হিদায়াত জুটল না, কিন্তু তার বিপরীতে ওমর ইবনুল খাত্তাবের কপালের মধ্যে এই হিদায়াত জুটে গেল। যে ওমর ইবনুল খাত্তাব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোলা তরবারি নিয়ে গর্দান কাটতে গিয়েছিল, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক দেখে, চেহারা আনোয়ার দেখে হযরত ওমর চিন্তা করলেন, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর মানুষটা মানুষের ক্ষতি করতে পারে না,
সুতরাং আমি গর্দান কাটতে এসেছিলাম, আমার নিজের গর্দানটাই তার কদমে রেখে দিলাম। আমার ভাইরা, উতবা সাহেবের কপালে হিদায়াত জুটে নাই, হিদায়াত জুটেছে হযরতে আবু হুরায়রার কপালে। হাদিসের পৃষ্ঠা খুললে قال عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم। এমন কোন হাদিসের পৃষ্ঠা নাই যে পৃষ্ঠার মধ্যে হযরতে আবু হুরায়রার কথা উল্লেখ নেই। প্রিয় ভাইরা আমার, হিদায়াত তো আল্লাহর হাতে। বিশ্ব নবীর চাচা আবু তালেবকে নবীজি যখন মৃত্যুর শয্যায় শায়িত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শিহরে বলেছিলেন, চাচা একটিবার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তেলাওয়াত করুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অংশটাও বলা লাগবে না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটুকু শুধু আপনি জবান দিয়ে আপনি তেলাওয়াত করেন। কিন্তু এই কথাটুকু তিনি তেলাওয়াত করতে ব্যর্থ হলেন। অন্যান্য কাফের তারা উতবা সাহেবা এসে হাজির হয়ে গেল, বলল, আবু তালেব তুমি যদি অবস্থায় যদি কালিমা গ্রহণ করে নাও তাহলে তুমি তো কাপুরুষ হয়ে মৃত্যুবরণ করবে, তুমি ধর্মচ্যুত হয়ে যাবে। খবরদার খবরদার, মুহাম্মাদের শেখানো কালিমা তুমি তেলাওয়াত করতে যেও না, তাহলে কিন্তু তুমি হিদায়াত পেয়ে যাবে। খবরদার খবরদার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একিন করে ফেলেছিলেন তার চাচা কালিমা পড়বে বা পড়ার উপযুক্ত সময় উপস্থিত হয়ে গেছে, কিন্তু একেবারে সন্নিকটে একিন করে ফেলেছিলেন কালিমা পড়বে, কিন্তু তার ভাগ্যে কালিমা নসিব নাই। শেষ পর্যন্ত বললেন, ভাতিজা মুহাম্মদ আমার দ্বারা কালিমা পড়া সম্ভব হলো না বাবা, আমি আমার ধর্ম ছেড়ে তোমার ধর্মে দীক্ষিত হতে পারবো না। শেষ মুহূর্তে যদি আমি কালিমা পড়ি তাহলে আমার বংশের লোকেরা আমার নামে কুচ্ছালো রটনা করবে আর আমার মুখে চুনকালি দিবে, সুতরাং আমার দ্বারা কালিমা পড়া সম্ভব হচ্ছে না বাবা। আমি আগের মিল্লাতে আগের ধর্মের ভিতরেই আমি থেকে গেলাম, তোমার ধর্ম আমি কবুল করা আমার সম্ভব হলো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য হিদায়াত হচ্ছে আমার আল্লাহর হাতে। তবে হিদায়াত যারা চায় আল্লাহ পাক তাদেরকে হিদায়াত দান করেন। আল্লাহ তাআলা বলেন, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এবং শুধু তাই নয়, এটি হচ্ছে হিদায়াত করবে, হিদায়াত দেবে মুত্তাকিদের। যারা মুত্তাকি হতে চায় তাদেরকেই কোরআন হিদায়াত দিবে, আর কোরআনের হিদায়াত যারা না চায় তাদেরকে কোরআন হিদায়াত দিবে না। প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল লাইলে কি কথাবার্তাগুলি বলেছেন আপনাদেরকে জানাবো। আজকে যে সূরা তেলাওয়াত করেছি 30 নম্বর পারা সূরাতুল লাইল, নাম কি বলেন? সূরাতুল লাইল। আমি আমার পঠিত আয়াতের দিকে চলে যাচ্ছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাইলের ভিতরে আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল লাইলি ইযা ইয়াগশা। আল্লাহ তাআলা কসম করে বলতেছেন ওয়াল লাইলি, লাইল মানে রাত। এখন কি বলেন? রাত। এই যে রাত, এই রাতের কসম আল্লাহ পাক খেয়েছেন। ওয়াল লাইলি ইযা ইয়াগশা, রাতের কসম যখন রাত আচ্ছন্ন হয়ে যায়, রাতের কসম খেয়েছেন আল্লাহ। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আর আল্লাহ রাব্বুল আলামিন দিনের কসম খেয়েছেন যখন তা উদ্ভাসিত হয়।
রাতের এই অন্ধকার দূর হয়ে পূর্বভাস যখন হয়, সকাল যখন হয়, ভোর যখন হয়ে যায়, পূর্ব আকাশে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য উদিত করে দেন। আল্লাহ তাআলা বলছেন দিনের কসম, ওয়ান্নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ তাআলা কসম খেয়ে বলতেছেন দিন যখন উদ্ভাসিত হয়, প্রকাশ পেয়ে যায়, প্রকাশ ঘটায়, এজহার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরের কসম খাচ্ছেন, ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা। আল্লাহ তাআলা আরো কসম খান, ওমা খলাকাল যাকারা ওয়াল উনসা। আল্লাহ পাক কসম খাচ্ছেন, ওমা খলাকাল যাকারা। আল্লাহ তাআলা তো কসম খাচ্ছেন, মা খলাকা, যা তিনি সৃষ্টি করেছেন, যাকারা পুরুষকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। ওয়াল উনসা, এবং নারীকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ নর এবং নারীর কসম খেয়ে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কসম খেয়েছেন। একটা কসম রাতের, আর একটা কসম দিনের, আর একটা কসম পুরুষ জাতির, আর একটা কসম নারী জাতির। এই 4টা কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আসল কথা, ইন্না সা'য়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় সায়াকুম, তোমাদের চেষ্টা প্রচেষ্টা, লাশাত্তা, ভিন্ন ভিন্ন। বক্তার এক চাহিদা, শ্রোতার আর এক চাহিদা, কৃষকের এক চাহিদা, ব্যবসায়িকের আর এক চাহিদা, পুরুষের এক চাহিদা, নারীর আর এক চাহিদা, রাষ্ট্রপতির এক চাহিদা, প্রজার আর এক চাহিদা, প্রধানমন্ত্রীর এক রকমের ইচ্ছা সাদ, আর তার মন্ত্রীদের আর এক রকমের ইচ্ছা সাদ। এক একজন মানুষের এক এক রকমের সাদ, ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে সৃষ্টি করেছেন। কাফেরের মতলব একরকম, মমিনের মতলব আর এক রকম। মমিন চায় আল্লাহকে ভালোবাসতে, আর কাফের চায় আমার আল্লাহর সাথে দুশ্মনী করতে। এই জন্য কাফের চিন্তাধারা একরকম, আর ইমানদার মুসলমান তার চিন্তাধারা একরকম। আল্লাহ তাআলা বলেছেন ইন্না সা'য়াকুম লাশাত্তা, ইন্না সা'য়াকুম লাশাত্তা। তোমাদের চিন্তাধারা, কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন। এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল উমাইয়া ইবনে খলফের শানে, আর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। আমার ভাইরা, উমাইয়া ইবনে খলফ কাফিরদের একজন অন্যতম নেতা ছিল। সে ব্যবসা করত, সাংবাদিক ছিল। শুধু তাই নয়, এই উমাইয়া একটা বড় ঘোড়া পালতো, যেই ঘোড়ার উপরে সওয়ার হয়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দান কেটে নিয়ে আসবে। এই জন্য সুস্বাস্থ্যবান একটা ঘোড়া প্রতিপালন করত, অনেক দামি ঘোড়া। প্রিয় ভাইরা আমার, এই জন্য তার ছানাও বলা হয়েছে ইন্না সা'য়াকুম লাশাত্তা। তোমাদের কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন, চিন্তাধারা ভিন্ন ভিন্ন। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার চিন্তা ভিন্ন। ইসলাম কায়েম করার জন্য হযরত আবু বকরের যেই ত্যাগ আর কুরবানি, যার কারণে
আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা পৃথিবীতে দুইজন মানুষকে সালাম দিয়েছেন, একজন নারী আর একজন পুরুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম করেছিলেন। একজন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর মেয়েদের ভিতরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন তোমাদের কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন। ফ্যাসিস্ট সরকারের চিন্তাধারা একরকম, আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটটা আর এক রকম, ভিন্ন রকম। 5ই আগস্টের মোড়টা কেমন জানি ইসলামের পক্ষে, কেমন জানি ইসলাম কায়েমের সুর আর ঘ্রাণ পাওয়া যায়। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ইজ্জত দান করেন, কাউকে বেইজ্জতি করেন। ইজ্জত দান করার মালিক কে? আল্লাহ। বেইজ্জতি করার মালিক হচ্ছে আল্লাহ। অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। যদি আলেম উলামার ভিতরে যাও, ইজ্জত দেবেন আল্লাহ। আলেম উলামাকে যদি ভালোবাসে, ইজ্জত দেবেন কে? আল্লাহ। আর আলেম উলামার এন্ট্রি যদি যাও, বেইজ্জতি করবেন কে? আমার আল্লাহ। আমার ভাইয়েরা, কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন, কর্ম ভিন্ন হওয়ার কারণে সম্মানিত হলেন বাংলাদেশের তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা আমার, তার জানাজায় পড়ালেন, জানাজার সালাতটা পড়ালেন বাংলাদেশের বাইতুল মোকাররম মসজিদের সম্মানিত খতিব আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুম। কথা ঠিক কিনা? তার খাটিয়াটা ঢললেন বিশ্ববরেণ্য উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ 3 জন, বাংলাদেশের নয়, শুধু উপমহাদেশে যাদেরকে চেনে, বিশ্বে যাদের নাম খ্যাতি, এমন 3 জন মানুষ তার জানাজায় খাটিয়া ধরলেন। এটা কি সৌভাগ্য, কি সৌভাগ্য না বলেন? এটা কর্মের ফল। ইন্না সায়াকুম লাশাত্তার আয়াতের মেজদাক। আমার ভাইয়েরা, 3 জন আলেম, আল্লামা মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, আমার ফেরেন যশোর দরাটানা মাদ্রাসায় শেখ আহমদুল্লাহ আর আমি একই ক্লাসে শরহে বেকায়া জামাত, একই সাথে আমরা পড়েছি। আবার খুলনা দারুল উলুমে উনি দাওরা হাদিস করেছেন, আমিও সেখানে করেছি। তিনি হচ্ছে আমার সাথী। এই শেখ আহমদুল্লাহ তিনি উপস্থিত ছিলেন। লক্ষ লক্ষ মানুষ, ভূগোলের জরিপ অনুযায়ী 24 লাখ মানুষ তার জানাজায় হাজির হয়েছে। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের কয়েকটা জানাজার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ জানাজা। তাহলে কর্মপদ্ধতি ভিন্ন আছে না নাই? একজন খিলাফত পায় আর একজন ঘোড়ার লাথি খায়। আমার ভাইয়েরা, একই বাগানের ফুল, কোনোটা ঝাড়ুর সাথে চলে যায়, কোনোটা চলে আসে মানুষের গলার ভিতরে। কি বলেন? ফুলের তোরা দেয় না, না দেয়? তাহলে কর্ম পদ্ধতি ভিন্ন হওয়ার কারণে একজন সম্মানিত হয় আর একজন দেশ ছেড়ে পালায়া চলে যায়। এইটাও তো আল্লাহ তাআলার ইচ্ছা, কর্মের কারণ, কর্ম ভিন্নতার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের কর্ম পদ্ধতি ভিন্ন ভিন্ন। কর্ম পদ্ধতি যদি ভালো হয় তাহলে তোমাদের ঠিকানা হবে জান্নাত। কর্মপদ্ধতি যদি উমাইয়া ইবনে খলফের মতো হয়, আবু জেহেলের মতো হয়, উতবা সাহেবের মতো হয়, ফিরাউন কারুন সাদ্দাত হামানের মতো যদি হয়,
ঠিকানা হবে জাহান্নাম। আর তোমার কর্মপদ্ধতি যদি আবু বকরের মতো হয়, ওমরের মতো হয়, উসমানের মতো হয়, আলীর মতো হয়, তাহলে তাদের সাথে যদি মেলে, সাহাবা আজমাইনের সাথে তোমার কর্মপদ্ধতি যদি মেলে, তাবেঈনের সাথে যদি কর্মপদ্ধতি মেলে, আলেম উলামার আমলের সাথে তোমার আমল যদি মেলে, তাহলে তোমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়ার পরে আল্লাহ তাআলা তিনটা গুণের কথা বলেছেন মুমিনদের জন্য, ইমানদার মুসলমানের জন্য। আর তিনটা গুণের কথা বলেছেন যারা কৃপণ, মুসলমান কিন্তু কৃপণ, তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। আল্লাহ তাআলা বলেন ফাআম্মা মান আ'তা, আল্লাহ তাআলা বলেন মান আ'তা, যে ব্যক্তি আ'তা দান করবে। কি করবে? দান করবে। এখানে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা টার্গেট নেন নাই, যে কোনো মুমিন, যে কোনো মুসলমান, যে কোনো নর, যে কোনো নারী যারা দান করার সিফত অর্জন করবে, দান করার সিফত অর্জন করবে, এই গুণটা যারা অর্জন করবে, আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্মানিত করবে। আমার ভাইয়েরা, এই দান সাহাবীদের ভিতরে সব থেকে দানবীর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে আবু বকর তার সব সম্পদ নবীজির কাছে নিয়ে এসেছিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদ শরীফের ভিতর হাদিসটা আসছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন বললেন, সাহাবারা তোমরা দান করো। ঘটনাক্রমে আমি ওমর ইবনুল খাত্তাবের কাছে ওই দিন অনেক টাকা ছিল, ওয়াফিকান মালান, অনেক, ঘটনাক্রমে অনেক মাল আমার কাছে ওই দিনে ছিল। আমি চিন্তা করলাম মনে মনে, ব্র্যাকেটের ভিতরে, তরজমার ভিতরে মনে মনে এই কথাটা ব্র্যাকেটের ভিতরে আনছেন হযরতে ওমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন। আমি মনে মনে চিন্তা করলাম, আজকে আমি আবু বকর থেকে বেশি অগ্রগামী হব, বেশি দান করব। আমি আমার মালের অর্ধেক মাল আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির করলাম। আর মনে মনে ভাবলাম, আমার থেকে আজকে কেউ বেশি দান করতে পারবে না। এইটা তিনি মনে মনে ভাবলেন, যেহেতু আমি আমার গোটা সম্পদের অর্ধেকটা নিয়ে এসেছি, নিষ্পুণ অর্ধেকটা নিয়ে এসেছি, আমার থেকে বেশি দান কেউ করতে পারবে না। আজ অন্তত পক্ষে আবু বকর আমার সাথে দানের দিক দিয়া অগ্রগামী হতে পারবে না, সাবাকাত করতে পারবে না, অগ্রগামী হতে পারবে না। আবু বকর, আমার ভাইয়েরা, আবু বকরের থেকে তিনি অ্যাডভান্স হবে না, এগিয়ে যাবেন, এই চিন্তাধারা ছিল। এইবার নবীজি জিজ্ঞাসা করছেন, ওমর তুমি আমার দরবারে তোমার সম্পদের কতটুকু নিয়ে এসেছো? হযরতে ওমর বর্ণনা করেন, আমার গোটা মালের, ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক মাল নিয়ে এসেছি, আর অর্ধেক মাল আমি ঘরে রেখে এসেছি। এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর বলো দেখি তুমি কি নিয়ে এসেছো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আবু বকরের ঘরে যতটুকু মাল ছিল, সম্পদ ছিল, কুল্লুহুম, তার সব মালটুকু আমি আপনার দরবারে নজরানা পেশ করেছি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বড় খুশি হয়ে গেলেন। আর হযরত ওমর ইবনুল খাত্তাব বললেন,
আমি অনেক চেষ্টা করেছি, আমি আবু বকরকে ডিঙ্গিয়ে যাব, আমি তার থেকে একটু অ্যাডভান্স হব, অগ্রগামী হব দানের ক্ষেত্রে, কিন্তু সারা জীবন আমি চেষ্টা করো আমি আজকের দিনও ব্যর্থ হয়ে গেলাম। আমার ভাইয়েরা, আবু বকর কি বললেন? আবু বকর সব সম্পদ নিয়ে আইলা, ঘরে কি রেখে আসলে রে আবু বকর? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি আমার ঘরে আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে আমি রেখে এসেছি। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ এবং আল্লাহ রাসূল যদি খুশি হয়, আমি আবু বকর ধন্য, আমি আবু বকর ধন্য। এই জন্য সাহাবা আজমাইনের ত্যাগ আর কোরবানি, আমাদের ত্যাগ আর কোরবানি এক নয় রে বাবা। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন যারা দান করবে, এটা মুমিনের সিফত। মুমিনের সিফত কি? দান করা। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا। এই সিফাতগুলি যাদের থাকবে, যারা মুমিন তো তারাই যাদের অন্তর আল্লাহর ভয়ে কম্পিত হয়, প্রকম্পিত হয়। আর মুমিনের সামনে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, মুমিনের ঈমান বেড়ে যায়। আর মুমিন সদা সর্বদাই আল্লাহর প্রতি ভরসা স্থাপন করে। আর মুমিন তারা নামাজ প্রতিষ্ঠা করে, কায়েম করে, আর আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় দান করে। এই সিফাতগুলি যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে এই দান করার সিফাত অত্যন্ত ভালো। দান করলে কি হয়? মাল কমে না বাড়ে? দান করলে মাল বেড়ে যায় এবং মাল পবিত্র হয়, মা বালা মুসিবত দূর হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দানকারীর সিফাত বর্ণনা করেছেন, তাদের ফজিলত বর্ণনা করেছেন। as-সাদাকাতু তারাদ্দুল বালায়া, সদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়ে যায়। ওয়া তাজিদু ফিল উমার, তার হায়াত বেড়ে যায়, হায়াতের মধ্যে বরকত হয়। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, as-সাকিউ হাবিবুল্লাহ, নবীজি অপর একটি হাদিসের ভিতরে বলেন, দানশীল মানুষ হচ্ছে আল্লাহর বন্ধু। দানশীল মানুষ কি? আল্লাহর বন্ধু। as-সাকিউ করিবুম মিনাল্লাহ, দানশীল মানুষ আল্লাহ তাআলার সন্নিকটে। করিবুম মিনাল জান্নাহ, জান্নাতের সন্নিকটে। করিবুম মিনান নাস, মানুষের সন্নিকটে। তার মানে মানুষ, ওই মানুষগুলিকে, দানশীল মানুষগুলিকে, অন্যান্য মানুষগুলি তাকে মহব্বত করে, ভালোবাসে, অন্তরের মধ্যে জায়গা দেয়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে কোরআনুল হাকিমের মধ্যে দানের বিভিন্ন কথা বলেছেন। মাতালুল্লাযীনা ইনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি সুম্বুলাতিন। আল্লাহ তাআলা বলেন যে দানের এমন ফজিলত যে কেউ যদি আল্লাহ রাস্তার মধ্যে দান করে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি দান করে, আল্লাহ তাআলা বলছেন কামাসালি হাব্বাতিন, কেমন জানি একটা দানার নেয়, আর একটা দানার থেকে 7টা শীষ উঠছে, আর প্রত্যেকটা শীষের ভিতরে 100 করে দানা। তার মানে কেউ যদি আল্লাহ রাস্তায় 1
একই টাকা খরচ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কমপক্ষে 700 নেকি দান করেন। আর তার এখলাস যদি আরো প্রগাঢ় হয়, এখলাস যদি আরো মজবুত হয়, আল্লাহ তাআলা আরো তার বাড়ায়া দেন, কত গুণ বাড়ায়া দেন এটা আল্লাহই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য দান করার সিফাত আমাদেরকে হতে হবে, দান করার সিফাত আমাদের থাকতে হবে, যেহেতু আমরা মুসলমান ইমানদার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি মুমিনদের কাছে আমি জান্নাতটা বিক্রি করে দিয়েছি এই মূল্যে, যে তাদের জান এবং মালের বদৌলতে আমি তাদের কাছে জান্নাত বিক্রয় করে দিয়েছি আমার দিন কায়েমের জন্যে, প্রতিষ্ঠান কায়েমের জন্যে। মুমিন মুসলমান মুত্তাকিরা তারা দান করবে, তাদের অর্থ দান করবে, যখন মাল লাগবে মাল দেবে, জান লাগলে জান দেবে। এইটা আমার আল্লাহ বলেছেন সূরা তাওবার 110 নং আয়াতে কারিমার মধ্যে। আমার ভাইয়েরা, এই জন্য দানকারীর সিফত আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়েছেন আল্লাহ, আবার দান করার কথাও কে বলছেন? আল্লাহ। এই জন্য দান করলে মানুষের সম্পদ বাড়ে, কমে না। দেখা দৃষ্টান্তে কমে। 1000 টাকায় 100 টাকা নাই। আমার 10টা 100 টাকার নোট ছিল, 100 টাকা আমি দান করে দিলাম। দেখা দৃষ্টান্তে আমার কাছে 9টা নোট আছে, কিন্তু আল্লাহ তাআলা অন্য দিক দিয়া এর গ্যাপটা পূর্ণ করে দেবে, বান্দা টেরও পাবে না। ব্যবসায়িকরা যখন দান করবে, দেখা দৃষ্টান্তে অনেক কাপড় দান করে দিচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এমন খরিদ্দার তার দোকানে ঢুকায়া দেবে, একবারে 3 লাখ টাকার কাপড় নিয়ে চলে যাবে। কতগুলি টাকা লাভ হবে বলেন? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এটা বরকত দেবেন কে? আল্লাহ। আবার এই সম্পদ কেড়ে নেবেন কে? আল্লাহ। এটা কত সুন্দর ব্যবসার কথা আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও ঈমানদার মুসলমান, তোমাদেরকে আমি এমন একটা ব্যবসার কথা কি বলবো, যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা জাহান্নামের কঠিন শাস্তি থেকে তোমরা নিষ্কৃতি পেয়ে যাবে। সেইটা হচ্ছে তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে, আর তোমাদের মাল আল্লাহর রাস্তায় খরচ করতে হবে এবং তোমাদের জানও আল্লাহর রাস্তায় দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, এটা কেমন অভিনব ব্যবসা, যেই জানের মালিকও আমার আল্লাহ, মালের মালিকও আমার আল্লাহ। আবার আল্লাহ বান্দার সাথে, মুমিন মুমিনাতের সাথে আল্লাহ পাক তিজারত করতেছেন, ব্যবসা করতেছেন, ব্যবসার কথা বলে দিচ্ছেন। এই জন্য এই দানের সিফত আমাদের থাকা লাগবে না? লাগবে না? লাগবে। মুমিনের জন্য কি লাগবে? গায়রে মুমিনের জন্য কোন আইন কানুন নাই, কিন্তু মুমিনের আইন কানুন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। 3টা সিফত যেই মুমিন আর মুমিনাত অর্জন করবে, আল্লাহ তাআলা তাকে তার জান্নাতের পথটাকে সহজ করে দিবেন, আসান করে দিবেন। তার 1 নাম্বার হচ্ছে মান আতা, যে ব্যক্তি দান করবে, ওয়াত্তাকা, এবং নিজে তাকওয়া অবলম্বন করবে, আল্লাহর ভয় ভীতি খশিয়াত তার মধ্যে থাকবে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর সে ভালো কাজটাকে সত্যায়ন করবে, কালিমাকে সে সত্যায়ন করবে, কালিমাকে বিশ্বাস করবে, ভালো যত কাজ আছে সেটাকে সাপোর্ট করবে, সত্যায়ন করবে, সেটাকে তাসদিক করবে, সেটাকে মূল্যায়ন করবে। প্রিয় ভাইয়েরা,
এই তিন সিফাত যারা অর্জন করবে আল্লাহ তাআলা বলেন ফাসানু ইয়াসসিরুহু লিল ইউসরা। অতঃপর আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আমি পথটাকে জান্নাতের পথটাকে সহজ করে দেব। লিল ইসরা মানে আইলাল জান্নাহ, আইলা তরিক ইলাল জান্নাহ, জান্নাতের পথ আমি তার জন্য আসান করে দেব, সহজ করে দিব। আমার ভাইরা, আল্লাহ তাআলা অপর তিনটি আয়াতের ভিতরে কার্পণ্যতা করলে, দান না করলে তার ক্ষতি সম্পর্কে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা ওয়া কাযযাবা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল উসরা। আল্লাহ তাআলা বলেন অতঃপর যারা সম্পদ পেয়ে কার্পণ্যতা করবে, বখিলি করবে, দান করতে চাবে না, এই কার্পণ্যতা, এই ব্যাগ, এই সিফত যদি কেউ অর্জন করে, ওয়াস্তাগনা এবং নিজেকে বেনিয়াজ মনে করে, মুখফিক্কিহীন মনে করে, আমার থেকে শিক্ষিত আর কেউ নাই, আমার থেকে ধনী আর কেউ নাই, আমার থেকে সব থেকে সম্মানিত কেউ নাই, আমার থেকে বড় আলেম আর কেউ নাই, আমার থেকে বড় আর কেউ নাই, নিজেকে যদি ইস্তেগনা মনে করে, নিজেকে বেনিয়াজ যদি মনে করে, মুখাফিক্কিহীন মনে করে, এই সিফাতও যারা অর্জন করবে ওয়াকাদ্দাবা বিল হুসনা এবং ভালো ভালো সিফাত কেউ যদি এটাকে কি করে, এটাকে তাসদিক না করে, মিথ্যা জানে, ভালো কাজে সাপোর্ট দেয় না, অন্যায় কাজে ঠিকই সাপোর্ট দেয়, এমন লোকও তো আছে। আল্লাহ তাআলা বলেন এই তিনটা সিফত খারাপ, এই তিনটা সিফত যার ভিতরে থাকবে আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল উসরা। অতঃপর আমি তার জন্য আসান করে দেব, কঠিন রাস্তাকে তার জন্য আসান করে দেব। তার মানে জাহান্নামে আইলা তরিকিলাল জাহান্নাম, জাহান্নামের পথকে তার জন্য আসান করে দিব, সহজ করে দিব। তার মানে সে জাহান্নামে যা যেতে ইচ্ছা করছে সে ওই রাস্তা দিয়ে জাহান্নামে চলে যাবে। আমার ভাইয়েরা, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যেতে চাই, জাহান্নামে যেতে চাই না। কারণ জাহান্নামের পথ খুব কঠিন পথ আর জান্নাতের পথ বড় সহজ পথ। এই জন্য আমরা সহজ পথটা ধরব। দুনিয়ার মধ্যে দেখবেন মসজিদে যাওয়ার সময় অনেক, যদি হাজার হাজার মানুষ যদি মসজিদে জমা হয় একটু ধাক্কাধাক্কি হয়, ওয়াজ মাহফিলের মধ্যে একটু ধাক্কাধাক্কি হয়, আবার গানের প্যান্ডেলের মধ্যেও ধাক্কাধাক্কি হয়। আল্লাহ তাআলা সূরা জুমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা রবকে ভয় করে, মুসলমান ইমানদার যারা রবকে ভয় করে চলবে, আল্লাহ তাআলা তাদেরকে দলে দলে পালে পালে হাকায়া হাকায়া জান্নাতের দিকে নিয়ে যাবেন। আমার ভাইয়েরা, সেই জান্নাতের কাছে যখন চলে যাবে ইমানদার মুসলমান, সাথে সাথে জান্নাতের দরজা খুলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তার দরজা খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতের দারোয়ান বলবে ওয়েলকাম ওয়েলকাম জান্নাতি ওয়েলকাম, তোমাকে সুস্বাগতম জানাচ্ছি। তোমার পরে আমরা খুশি, আল্লাহও খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা সুসংবাদ শুনে নাও, তোমাদের জান্নাতের ভিতরে তোমরা ঢুকে যাও, জান্নাতের দরজার ভিতর দিয়া জান্নাতের ভিতরে প্রবেশ করো এবং আল্লাহ তাআলার সালাম তোমাদের উপরে সদা সর্বদাই চলতে থাকবে। আল্লাহর সালাম নাও। পক্ষান্তরে জাহান্নামের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে আর একদল মানুষকে হাকায়া হাকায়া আল্লাহ তাআলা জাহান্নামের দিকে হাকায়া হাকায়া নিয়ে যাবেন, তারায়া তারায়া নিয়ে যাবেন। আর যখন তারা জাহান্নামের দরজার কাছে যাবে ওফুতিহাত আবওয়াবুহা, তাদের দরজা খুলে যাবে। আর জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা বলবে
তোমরা কেন জাহান্নামে আসলে? তোমাদের ভিতর থেকে কি কোনো ভীতি প্রদর্শনকারীরা তোমাদের কাছে যায় নাই? এবং তোমাদের কাছে কি জাহান্নামের কথা বলি নাই? এই আযাব গজবের কথা কি তোমাদের কাছে বলি নাই? তখন তারা বলবে, হ্যাঁ হ্যাঁ, আমাদের কাছে নবী রাসূল এসেছিল, উলামা একরাম এসেছিল, কোরআনওয়ালারা এসেছিল, আহলে কোরআন এসেছিল, আমরা তাদেরকে ভালো জানি নাই, তাদের কথাকে আমরা মিথ্যা সাব্যস্ত করেছিলাম, এই কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে এসে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামে দেবে, আর কিছু মানুষকে আল্লাহ পাক ধাক্কায়া ধাক্কায়া হাকায়া হাকায়া জান্নাতের ভিতরে প্রবেশ করায়া দেবে। এই জন্য আমরা জান্নাতের পথ অবলম্বন করব না, জাহান্নামের পথ অবলম্বন করব। জান্নাতের পথ অবলম্বন করব আর জাহান্নামের পথ ছেড়ে দেব। প্রিয় ভাইরা আমার, জান্নাতের পথ ধরেছিলেন সাহাবা আজমাইন, যার কারণে তাদের শানে রাদিয়াল্লাহু আনহু মরদু আনহু আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আমার ভাইরা, এই জন্য জান্নাতের পথ আমাদেরকে অবলম্বন করতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাতে যদি যেতেই হয় তাহলে আমাদেরকে জান্নাতের পথ যদি আসান করতে হয়, সহজ করতে হয়, তাহলে 3টা গুণ আমাদেরকে অর্জন করতে হবে। দান করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, ভালো কথাকে সত্যায়ন করতে হবে, কালিমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে, আর দুনিয়াতে যত হুসন কাজ আছে, যত নেকির কাজ আছে, ভালো কাজ আছে, এইটাকে সত্যায়ন করতে হবে। তবেই আমরা আমাদের জান্নাতের পথ আল্লাহ পাক সহজ করে দিবেন। আমার ভাইয়েরা, এই যে হাফেজে কোরআন, এই মাদ্রাসা হাফেজে কোরআন, এখান থেকে হাফেজে কোরআন বের হয়। একজন হাফেজে কোরআনের মর্যাদা কত, একজন হাফেজে কোরআনের মর্যাদা কত। আমার ভাইয়েরা, আশ্চর্য হবেন, একজন হাফেজে কোরআন কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান একজন হাফেজে কোরআন। একজন হাফেজে কোরআনের মর্যাদা কিয়ামতের ময়দানে কত হবে। আমার ভাইয়েরা, একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা ওয়ারতাকি, ও হাফেজে কোরআন, তুমি আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। ইকরা ওয়ারতাকি, তুমি তেলাওয়াত করতে থাকো আর তুমি চড়তে থাকো, আরোহণ করতে থাকো, জান্নাতের এক একটা তালা তুমি অতিক্রম করতে থাকো। কামা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ওয়া হাফেজ কোরআন, তুমি দুনিয়াতে যেইভাবে তেলাওয়াত করতে, এখন তুমি সেইভাবে তেলাওয়াত করো, সেইভাবে তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আর দুনিয়া তোমার আয়াত যেখানে যে শেষ হয়ে যাবে, ওখানেই হবে তোমার ঠিকানা। আমার ভাইয়েরা, হাফেজে কোরআনের আব্বা মা বড় সম্মানিত হবে। হাদিসের ভিতরে আসছে, মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যেই ব্যক্তি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবে এবং কোরআনুল কারীমের ভিতরে যা আছে তা আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলার নবী বলেন, ওই আব্বা আম্মার মাথার ভিতরে আল্লাহ তাআলা একটা নূরের টুপি দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নূরের টুপি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। যাওহু আহসানু মিন দাওই শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুমুল্লাযী আমিলা বিহাযা। তিরমিজি শরীফের হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আব্বার মাথার মধ্যে নূরের টুপি পরায়া দেওয়া হবে। আমার ভাইয়েরা, যে নূরের টুপিটা এত আলোক রশ্মি হবে, এত আলোক উজ্জ্বল হবে, যেই আলোক উজ্জ্বলটার কথা হাদিসের ভিতরে আসছে, যাও আহসানু মিন যাওইশ শামসি। দুনিয়ার সূর্যের কিরণ এইটা কোনো কিছুর উপরে পড়লে যেমন ঝকঝক করে, যেমন পরিষ্কার দেখা যায়, তার থেকে হাজার হাজার কোটি গুণ বেশি আলোকিত হবে মা আব্বার মাথার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নূরের টুপি উপহার দিবেন।
ফামা জন্নুকুমুল্লাযী, তাহলে তোমরা ধারণা করে দেখো আমিলা বিহাজা, এই কোরআন স্বয়ং যারা আমল করবে পড়বে তাদের কত মান, কত শান, কত ইজ্জত আল্লাহ পাক দান করবেন। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান, যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন। যাদের বুকের মালিক হাফেজে কোরআন, তারা যে কত ধন্য আমার ভাইয়েরা, তারা চরম ধন্য। কোরআনের হাফেজ সন্তান যদি আপনি জন্ম দিয়ে যেতে পারেন, দুনিয়ায় রেখে যেতে পারেন, বড় ভাগ্যবান হয়ে যাবেন আপনারা। একজন হাফেজে কোরআনের কত মর্যাদা! হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারোর তুল। যারা হৃদয়ের মাঝে কি গাচ্ছে? শুধু হরফ নামের ফুল, কোরআনুল কারীমের এই হরফ, কোরআনুল কারীমের আয়াত সিনার মধ্যে স্থান দিয়েছে। একটা ছেলে রাত দুপুরে ওঠে, ওই যে রাত 4টার সময় ওঠে, কনকনে শীতের ভিতরে উজু করে, ঠান্ডা পানি দিয়ে উজু করে কি করে? এই সন্তান কোরআনুল কারীম তেলাওয়াত করে। এক একটা কোরআন, এক একটা আয়াত তাকে তেলাওয়াত করতে হয়, হাজার হাজার বার তেলাওয়াত করে তাকে মুখস্থ করতে হয় এই সন্তানের। আমার ভাইয়েরা, তাই বলা হচ্ছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান। এই হাফেজ কোরআন রবের কাছে কি পাবে? সেরা প্রতিদান পাবে। যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন, যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন। কত শত দিন কেটে যায়, রাত্রি অগণন, বাবা মায়ের কষ্ট সেও তো নয় তো ভোলার মতো। যার বিনিময় কণ্ঠে ফুটে পাক হরফের গান, যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন, যাদের বুকের মালিক হলো হাফেজে কোরআন। হাফেজ হতে শুরু গুরুজনে ত্যাগের নাজনানা, চিরজীবন রাখবে স্মরণ, কবু ভুলব না। হাফেজ হতে যে একটা শিক্ষক, উস্তাদ কি নজরানা পেশ করে, কত কষ্ট করে একটা হাফেজ সন্তান তৈরি করার জন্য। কথা ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য হাফেজে কোরআনের বাবা মা হওয়ার ইচ্ছা আছে আপনাদের? তাহলে এই মাদ্রাসা কি দিয়ে চলবে? এই মাদ্রাসা তো আমাদেরই আয় দিয়ে, আমাদের অর্থ দিয়ে, জাতির মাদ্রাসা। এই মাদ্রাসা আমরা কি করব? কায়েম করব, আমরা দায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ কোন কোন বান্দা আছেন যে ইনশাআল্লাহ একজন আমি হাফেজ কোরআনের বাবা মা হব, কিয়ামতের ময়দানে নূরের টুপি আমি উপহার পাবো। শুধু তাই নয়, হাফেজে কোরআনের সম্পর্কে বলা হয়েছে মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারিন মিন বাইতিহি কুল্লুহুম ক্বাদ আজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যে হাফেজে কোরআন শিখলো এবং কোরআনের বর্ণিত হালালকে হালাল মেনে চললো, কোরআনের বর্ণিত হারামকে পরিত্যাগ করে চললো, এই হাফেজে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 10 জন তার আহাল পরিবার পরিজনের ভিতর থেকে 10 জনকে সুপারিশ করার সুপ্রিম পাওয়ার পাবে একজন হাফেজে কোরআন। প্রিয় ভাইয়ের আমার, কোনো মন্ত্রী, কোনো মিনিস্টার, কোনো শিক্ষিত ভাই, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডাক্তার, কোনো ইমাম, কোনো মুয়াজ্জিন, কেউ কি পারবে একজন মানুষকে কিয়ামতের ময়দানে সুপারিশ করতে? কিন্তু একজন হাফেজে কোরআন 10 জনকে সুপারিশ করে নিয়ে আল্লাহ পাকের জান্নাতের নেওয়ার সুপ্রিম পাওয়ার অর্ডার পাবেন আল্লাহ পাকের পক্ষ থেকে। প্রিয় ভাইয়ের আমার, এই 10 জন লোক কারা? এই 10 জন লোকের ভিতরে সর্বপ্রথম হাফেজে কোরআনের বাবা মা। কোথায় হাফেজে কোরআনের বাবা মা? এসো এসো,
তাড়াতাড়ি এসো। হাফেজে কোরআনের বাবা মাকে উপস্থিত করা হবে এবং হাফেজে কোরআনের বাবা মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। হাফেজে কোরআনের দাদা দাদি কোথায়? তাড়াতাড়ি এসো। তুমি এই দাদা দাদির ভিতরে শ্রেষ্ঠ দাদা দাদি ছিলা। তুমি দাদা দাদা হয়েছো, তোমার নাতি হাফেজ হয়েছে, নাতিন হাফেজ হয়েছে। ও হাফেজ হাফেজার দাদা দাদি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, জান্নাতে চলে যাও, টিকিট নাও, জান্নাতে চলে যাও। প্রিয় ভাইরা আমার, হাফেজে কোরআনের নানা নানিকে ডাক দেওয়া হবে। এসো হাফেজে কোরআন, তোমার নানা নানি ডেকে নিয়ে আসো। নানা নানিকে ডেকে হাজির করবেন আল্লাহর সামনে। আল্লাহ তাআলা বলবেন, যাও রে হাফেজে কোরআন, তুমি সুপারিশ করে তোমার নানা নানিকে জান্নাতে নিয়ে যাও। 6 জন হলো। এরপরে হাফেজে কোরআনের সাথে যেই মেয়েটাকে বিবাহ দেওয়া হয়েছিল, ও হাফেজে কোরআন, যাও তোমার শ্বশুর শাশুড়িকে ডেকে বের করে নিয়ে আসো। শ্বশুর শাশুড়ি হাজির হয়ে যাবে। শ্বশুর শাশুড়ি কে সুপারিশ করার জন্য বলবে, শ্বশুর শাশুড়িকে সুপারিশ করবে। 8 জন হলো। আর যে হাফেজে কোরআন যেই বাড়ির ভাত খেয়ে, যেই বাড়িতে লজিং খেয়ে, যেই বাড়িতে জায়গির খেয়ে লেখাপড়া করেছে, যার অর্থায়নে, যাদের সেবায়, যাদের টাকায়, যাদের অর্থে বিনিময়ে ওই তলবে ইলম হাফেজ হয়েছে, ওই নিঃস্ব ছেলেটা হাফেজ হয়েছে, গরিব ছেলেটা হাফেজ বনে গেছে, গরিব ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। যার অর্থের কারণে, যে অর্থের যোগান দেওয়ার কারণে, যার খানা খাওয়ানোর কারণে ওই লজিং ম্যান ওই পুরুষ মানুষটাকে এবং রান্না করে খাওয়াইছে যেই মেয়েটা, যেই লজিং ম্যানের স্ত্রী, ওই উনাকেও কি করা হবে? ডাকা হবে। আমার ভাইরা, শুধু তাই নয়, হাফেজে কোরআন এইভাবে করে 10 জনকে সুপারিশ করে করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাবে। এই জন্য এই 10 জনের ভিতরে আমাদের থাকা দরকার আছে কিনা? আছে কিনা বলেন? আছে। এই 10 জনের ভিতরে আমাদেরকে থাকতে হবে। হয় দাদা দাদি হাফেজে কোরআনের বাবা মা হব, নাহলে হাফেজে কোরআনের দাদা দাদি হব, নাহলে হাফেজে কোরআন হাফেজা মেয়ের নানা নানি হব, নাই শ্বশুর শাশুড়ি হব, নাই লজিং ম্যান হব। কথা কি বলেন? ঠিক কিনা? এভাবে 10 জনের ভিতরে আমাদেরকে থাকতে হবে। তাহলে হাফেজে কোরআন নাদুরিয়া মাদ্রাসা হাফিজি খানার এই ছেলেরা কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ইজাজত পেয়ে আপনার আমার সুপারিশের সুযোগ ভাগিদার হবে। আমরা সেই আমাদের পক্ষে আমাদের সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুব্যবস্থা করবেন। আমার ভাইয়েরা, একজন হক্কানি আলেম কতজন জান্নাতে নিবে? আল্লাহর হাদিসের ভিতরে এসেছে যে কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। 1 শ্রেণীর মানুষ আল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। প্রথম সুপারিশ করবে নবীগণ, দ্বিতীয় সুপারিশ করবে উলামা একরাম, তৃতীয় সুপারিশ করবে শহীদগণ। আমার ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত হবে যেন আমরা যে কোনো এই শ্রেণীর 10 শ্রেণীর ভিতরে যে কোনো 1 শ্রেণীর ভিতরে হব। আর যদি না হয় তাহলে অন্তত পক্ষে আলেম উলামাকে মহব্বত করব, ভালোবাসবো। আল্লাহর নবী বলেছে, কোন আলিমান আও মুতাল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিক। হাদিসের ভিতরে আসছে, তুমি নিজে আলেম হও, আলেম যদি না হতে পারো তলবে ইলম হও, তাও যদি সম্ভব না হয় তাহলে আলেমকে মহব্বত করো, আর তাও যদি না হতে পারো তাহলে আলেমের কথা শ্রবণ করো। আমার ভাইয়েরা, খবরদার তুমি 5ম নম্বর ব্যক্তি হয়ে যেও না। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে এই মাদ্রাসার দিকে আমাদেরকে নজর দিতে হবে। আমার অর্থায়নে যেন একটা হাফেজে কোরআন সন্তান বের হয়ে যায়। আমার ভাইয়েরা, আল্লাহর কোন কোন বান্দা আছেন যে 5,000 টাকা এই মাদ্রাসায় ফি সাবিলিল্লাহ হাফেজে কোরআনদের আপনি দান করবেন, এই প্রতিষ্ঠানে দান করবেন? আল্লাহর কোন কোন বান্দা আছেন? মেহেরবানি করে একটু দাঁড়ায় দাঁড়ান। এই দেখেন মুরব্বী দাঁড়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। মুরব্বী কি নাম? কি ব্যাপার? হ্যাঁ, সামনে আসতে না, পরামর্শ করতেছে। সামনে না, পরামর্শ করতেছে। কত দিবে?
10,000 না 5,000? এটা পরামর্শ করতেছে। হ্যাঁ, এর মধ্যে আপনার প্রস্তুতি নেন যে আল্লাহর আর কোন বান্দা আছেন, দেখি আর কোন বান্দা আছেন। এই দেখেন কি নাম, আব্দুল লতিফ লেখেন হুজুর। আব্দুল লতিফ 5 না 10? 5। মারহাবা মারহাবা, নারে তাকবীর নারে তাকবীর, তানবীর তানবীর। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। যারা প্রথম দান করবে, এই মজলিসে যত মানুষ দান করবে, তার প্রত্যেকটা মানুষের দানের সব তার আমলনামায় পৌঁছাবে। যেহেতু আল্লাহর নবী বলেছেন, আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। হাদিসের ভিতরে আসছে, কেউ যদি ভালো কাজের একটা পথ দেখায়, আর ওই পথের উপরে যত মানুষ চলে, অত মানুষের ভালো করার মানে নেকির অংশ তার আমলনামায় পৌঁছায়। বলেন সুবহানাল্লাহ। আব্দুল লতিফ ভাইরা আল্লাহ তাআলা চাচা জানেন, তিনার আল্লাহ তাআলা হায়াতে জিন্দেগি গুনাহ খাতা মাফ করে দেন। যদি পিতামাতা, যদি আত্মীয় স্বজন যদি তার কবরে চলে যায়, তাদেরকে আল্লাহ তাআলা কবরে মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা হায়াতে তয়বা বাড়ায় দেন, মক্কা মদিনার মুসাফির হিসাবে কবুল করে নেন। মৃত্যুর সময় কালিমা নসুব করে দিয়েন আল্লাহ। সকলে বলেন আমিন। আর কোন আল্লাহর বান্দা? চাচা পরামর্শ করছেন? দেখি আর কোনজন, দেখি। হ্যাঁ, 2000 হোক, 2000 পরামর্শ করে যেটা হয় সেটা তো ভালো। কি নাম চাচা? চাচা কি নাম? আব্দুল কুদ্দুস লেখেন। আব্দুল কুদ্দুস সাহেব 2000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ তাআলা তার সম্পদ আরো বাড়ায় দেন, বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ তাআলা হযরতে উমরের সাথে, হযরতে আবু বকরের সাথে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের ময়দানে উঠায়েন। আল্লাহ দানবীর হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা মা আব্বা যারা কবরে চলে গেছে, আত্মীয় স্বজন যারা চলে গেছে, তাদের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ তাআলা লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। আমিন। আব্দুল কুদ্দুস কত? ওই যে 2000। আল্লাহ তাআলা কবুল করেন। আর কোন আল্লাহর বান্দা আছেন? টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, এর থেকেও বেশি ভালো মক্কা আর মদিনা। কই আর কোন বান্দা আছেন? আল্লাহর আর কোন বান্দা আছেন? হুজুর জীবনে তো কত টাকা এদিকে চলে যায়, ওদিকে চলে যায়, কত টাকা বেহুদা খরচ হয়ে গেছে। আল্লাহর নবীর ঘরে আমি একটু দান করে আমি হাফেজদের কাতারে উঠতে চাই, হাফেজদের সুপারিশ পেতে চাই। আল্লাহর কোন কোন বান্দা আছেন? মেহেরবানি করে দয়া করে আপনারা একটু দাঁড়ায় যান, একটু হাতটা জাগায়া দেখান, নামটা একটু বলেন। আমার ভাইরা, আল্লাহর আর কোন বান্দা আছেন? 5,000 টাকা, আমি অনেক বেশি টাকা চাই নাই। কত টাকা কত পয়সা চলে যায়। আমার ভাইয়েরা, এই টাকা থাকতে আমরা দান করব। আমার ভাইয়ের নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমার ভাইয়েরা, কত মানুষ ধনী ছিল। আব্দুল্লাহ 500 টাকা তার দাদির জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা তার দাদিকে যদি বেঁচে থাকে শিফা আজালা কায়েমা দান করেন, যদি ইন্তেকাল করেন কবরে আযাব মাফ করে দেন। ভাইরা আমার, কত মানুষ, আফগানিস্তানের কত মানুষ কত কোটিপতি ছিল, ফিলিস্তিনের মুসলমান, গাজার মুসলমান কত কোটি কোটি বিলিয়ন মিলিয়নের টাকার মালিক ছিল, কত বিল্ডিং এর মালিক ছিল। তারা সব শেষ করে দিয়েছে, সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছে, সব বিলীন হয়ে গেছে, তারা জান্নাতবাসী হয়েছে। আমার ভাইরা, তাদের মৃত্যু হয়েছে শাহাদাতের মৃত্যু। এই জন্য সম্পদ থাকবে না, সম্পদ থাকতে সম্পদের কদর করতে হবে। ঠিক মতো জায়গা মতো যদি আমরা দান না করি, এই সম্পদ আপনার আমার জন্য কাল হয়ে দাঁড়াবে, সর্প হবে। আর সর্প হয়ে গলার সাথে ইতওয়াকুহু ফি উনুকিহি,
তার গর্দানের ভিতরে পেঁচাইয়া দেওয়া হবে। ওই সর্প বলতে থাকবে আনা মালুকা আনা কানঝুকা, আমি তোমার সেই গচ্ছিত মাল আর আমি তোমার সেই গচ্ছিত সম্পদ। আমার ভাইয়েরা এই কথা বলবে আর তাকে দংশন করতে থাকবে। এই জন্য খবরদার, সাপের কামড় আমরা কেউ খাবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে অর্থকে আল্লাহ রাস্তায় দান করা তৌফিক দান করেন, আমিন। একজন ভাই ফিরোজ আহমদ গাংনালিয়া 1000 টাকা দান করলেন। আল্লাহ তাআলা এই গ্রামে তার বাড়ি না, ভিন্ন গ্রামে তার বাড়ি, কিন্তু মাহফিল শুনতে শুনতে এসে আজকে কোরআনের মহব্বতে, হাফেজদের মহব্বতে, আলেমের মহব্বতে, কোরআনের মহব্বতে, দ্বীনের মহব্বতে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে 1000 টাকা দান করে গেল। আল্লাহ তাআলা তার দানকে কবুল আর মঞ্জুর করে নেন, গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মনের বাসনা কামনাকে পূর্ণ করে দেন। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমার ভাইয়েরা, আর কোন কোন আল্লাহর বান্দা আছেন, আমি বেশি টাকা কিন্তু চাই নাই, অনলি 5,000 টাকা চেয়েছি। এখানে অনেক ধনী মানুষ আছেন, ব্যবসায়ী ভাইয়েরা আছেন, লাঙ্গলবান বাজারের মধ্যে অনেকের ঘর আছে, অনেকের ব্যবসা কেন্দ্র আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে ভাই, অনেকের ফল ফসল আছে। আপনারা এই টাকা, এই অর্থ যদি আল্লাহর নবীর ঘরে দিয়ে যান, কোনোদিন ঠকবেন না। সেই নবী আপনাদেরকে সুপারিশ করবে কিয়ামতের ময়দানে, হাফেজরা সুপারিশ করবে কিয়ামতের ময়দানে। এই জন্য আর আল্লাহর কোন বান্দা আছেন, কোন কোন বান্দা আছেন, মেহেরবানি করে দাঁড়ায়া যান। আমি বেশি টাকা চাই নাই, 5,000 করে টাকা আমি 10 জন মানুষ আমি দেখতে চাই, তার মধ্যে একজন 5,000 টাকা দিয়েছেন, আর 9 জন তার জুড়ি হওয়া দরকার। আমার ভাইয়েরা, তিলকা আশারাতুন কামিলা, 10 জনের জামাত একটা মুকাম্মাল জামাত। 10 জন দানকারী দেখতে চায়, 5,000 করে টাকা আল্লাহর নবীর ঘরে, মাদ্রাসায়, নাদুরিয়া, হাফিজিয়া, কওমি মাদ্রাসায় দান করবেন। আমার আর কোন ভাই আছেন, মেহেরবানি করে হাতটা একটু জাগায়া দেখান। আছেন? গোলাম রসুল ভাই 1000 টাকা দান করছে। সকলে বলে আমিন বলেন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন, সকলে আমিন বলেন। আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করেন, আল্লাহ তাআলা আর লাখ লাখ টাকার মালিক বানায় দেন। আর কোন বান্দা আছেন? সয়ফাল মন্ডল 1000 টাকা। সয়ফাল মন্ডল তিনি 1000 টাকা দান করবেন, লেখাই দিচ্ছেন। মারা গেছেন না? মারা গেছেন, ওনার পক্ষ থেকে দান 1000 টাকা। আমিন। আল্লাহ তাআলা ওই কবরে, আল্লাহ তাআলা তার কবরে আযাবকে মাফ করে দেন। সুফিয়া একজন মেয়ে 2000 টাকা দান করেছেন, বলেন আমিন। সকলে বলে মারহাবা। আল্লাহ তাআলা সুফিয়ার এই দানকে কবুল করেন, আল্লাহ তাআলা হায়াতে তয়্যিবা দান করেন, আল্লাহ তাআলা সংসারে আল্লাহ তাআলা শান্তি আর সুখ দিয়ে ভরে দেন। আল্লাহ তাআলা খাদিজার সাথে, আয়েশার সাথে আল্লাহ তাআলা সুফিয়াকে আল্লাহ তাআলা হাসর নসর করে দিয়েন। আল্লাহ মনের সকল বাসনা কবুল করেন, আমিন। মরিয়ম 500 টাকা আল্লাহ তাআলা মরিয়ম এই আপার দানকে কবুল করেন। সূরা মারিয়াম নামে একটা সূরা আছে কোরআনের ভিতরে, আছে না? সূরা মারিয়াম নামে একটা সূরা আছে, অনেক চমৎকার নাম, পবিত্রা নারী। মরিয়াম শব্দের অর্থ হচ্ছে পবিত্র নারী। আচ্ছা, হেলালউদ্দিন তিনি ইন্তেকাল করেছেন, মরহুম সবে মাত্র। তার ছেলেরা তার বাপের রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় একটা ফ্যান দান করলেন। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা তার দানকে কবুল করেন। আল্লাহ তাআলা হেলালউদ্দিন তিনি কবরে চলে গেছেন, আল্লাহ কবরে বড় অসহায় তোর জীবন যাপন করতেছেন। রব্বে কারীম তার কবরকে নূরে ভরপুর করে দেন, কবরের যাবতীয় আযাব থেকে আল্লাহ তাআলার বান্দাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা তাকে কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন। হাজী সাহেব, সভাপতি সাহেব 1000 টাকা নগদ। আল্লাহ তাআলা হাজী সাহেবের দানকে কবুল করেন। সকলে একটু আমিন বলবেন, সাথে সাথে আমিন বলবেন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, বালা মুসিবত দূর করেন। রিয়াজ ভাই 500 টাকা। মুরগি ব্যবসা করেন রিয়াজ ভাই, 500 টাকা দান করেছেন। আল্লাহ তাআলা রিয়াজ ভাইয়ের দানকে কবুল করেন। ছোট্ট একটা ব্যবসা থেকে 500 টাকা দান করেছেন। লুৎফার 100 টাকা। তারপরে
আরো দান করেছেন, আরো দান করেছেন। আমার কাছে একটা চার্ট দিয়েছেন যে মোহাম্মদ মকিম মেম্বার গ্রাম কসবা মাজাইল 1000 টাকা। সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা মকিম মেম্বারের এই দানকে আল্লাহ তাআলা কবুল করেন, কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দান করেন আল্লাহ। তারপরে মোহাম্মদ আবেদ আলী বিশ্বাস গ্রাম নাদুরিয়া পেঁয়াজ 1 মণ পেঁয়াজ, 1 মণ পেঁয়াজ দিবেন। আল্লাহ তাআলা তার পেঁয়াজকে আল্লাহ তাআলা মাদ্রাসার জন্য কবুল করেন এবং পেঁয়াজের খেতে আরো ফলন বাড়ায় দেন। আল্লাহ 3 গুণ না 5 গুণ বাড়ায় দেন। আচ্ছা, এরপরে মোহাম্মদ তফসির শেখ তিনি 1 মণ পেঁয়াজ দান করেছেন।